ক্লাব বিশ্বকাপ জেতার জন্য রিয়াল মাদ্রিদকে ফেভারিট ধরছেন অনেকেই। ইনফ্যাক্ট তাদের ভেতরে আছেন সেরহিও রামোস, মন্তেরের ক্যাপ্টেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই টুর্নামেন্টের ফেভারিট কে, তিনি বলছেন সেই ফেভারিট দলটার নাম হচ্ছে রিয়াল মাদ্রিদ। এই ধরনের টুর্নামেন্ট রিয়াল মাদ্রিদ জিততে চায়। রিয়াল মাদ্রিদের জাবি অলonsoর জন্য নতুন শুরু। তাদের সাইনিংগুলো একবার দেখে আমরা যদি শুরু করি, রিয়াল মাদ্রিদকে আমরা কি চ্যাম্পিয়ন হিসেবে দেখছি এবারে টুর্নামেন্টে? বেশ ভালো সম্ভাবনা রয়েছে। রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত কনফার্ম সাইনিং হয়ে গেছে দুটা, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড এবং ডেন হুইসেন, দুইজনেই ডিফেন্সিভ লাইনে খেলে থাকবেন। লুকা মডরিচ, তার রিয়াল মাদ্রিদের হয়ে লাস্ট টুর্নামেন্ট হতে যাচ্ছে এটি, ক্লাব বিশ্বকাপ তিনি খেলবেন, এরপর তিনি ছেড়ে দিচ্ছেন রিয়াল মাদ্রিদ এবং লুকাস ভাস্কেস অলরেডি ছেড়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদ। দেখেন যেই দুটা পজিশনে রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত সাইনিংটা কনফার্ম করলো, রাইট ব্যাক পজিশনটা এবং হচ্ছে সেন্টার ব্যাক পজিশন। এখন এই জায়গায় এটাও হচ্ছে জাভি আলোনসো ওই টার্গেটটাও করছেন, তিনি লেফট ব্যাকেও কিন্তু আলভারো সেরায়াসকে তিনি নিতে চান বা রিয়াল মাদ্রিদের রাডারে আছে সেটা, যদিও সেই সাইনিংটা এখন পর্যন্ত যেহেতু কনফার্ম হয়নি। ক্লাব ওয়ার্ল্ড কাপে হচ্ছে এই দুজনকে নিয়েই খেলতে হচ্ছে। মাস্তানতুনোর কথা আমরা জানি, মাস্তানতুনো তিনি আসবেন এরপরে ক্লাব ওয়ার্ল্ড কাপটা শেষ হওয়ার পর। হ্যাঁ, সেটা তো আসলে খুব টাফ হবে মাস্তানতুনোর জন্য রিয়াল মাদ্রিদের এই 11টায়। রিয়াল মাদ্রিদ ধীরে চলো নীতিতেই আলটিমেটলি আগাচ্ছে, ধীরে চলনীতিতে তারা আগাচ্ছে, কিন্তু এই টুর্নামেন্টটা তারা জিততে চাইবে এবং এইটার জন্য তারা যে পরীক্ষা নিরীক্ষা করে, ম্যান সিটি হয়তো পরীক্ষা নিরীক্ষা করবে, পরীক্ষা নিরীক্ষা করার পরে তারা যদি জিততে না পারে এটা নিয়ে কোনো হাউকাউ হবে না। কিন্তু রিয়াল মাদ্রিদ এই টুর্নামেন্টটা জিততেই চাইবে, এখন জিততে চাইবে, খুব ভালোভাবে জিততে চাইবে। কারণ হচ্ছে তাদের একে তো সিজন গেছে 0 গতবার, তার ওপরে তাদের যে প্লেয়াররা আছে আমার মনে হয় তারা খুবই কেপেবল এই ধরনের টুর্নামেন্ট জেতার জন্যে। জাভি আলোনসো কিছু পরীক্ষা নিরীক্ষা তো করবেন বটেই, এবং সেটা করার জন্য গ্রুপ স্টেজ তাদের জন্য খুবই আইডিয়াল। কারণ তাদের গ্রুপে যারা আছে, আমরা এক নজরে তাদের পর মানে রিয়াল মাদ্রিদের ম্যাচগুলো দেখে নিলেও আমাদের জন্য কাজটা সহজ হয়ে যাবে। রিয়াল মাদ্রিদের ফার্স্ট ম্যাচ আল হিলালের সঙ্গে, এরপরে পাচুকা, এরপরে সালজবুর্গ, আরেকটা ইউরোপিয়ান টিম। কিন্তু আল হিলালের সঙ্গে ম্যাচটা তাদের একটু কঠিনই হবে, এই কারণে আল হিলালও এই টুর্নামেন্টটা জিততেই এসছে। সেই কারণে সৌদি আরবের ক্লাবের বিপক্ষে এই ম্যাচটা রিয়াল মাদ্রিদের জন্য আপনি কোনোভাবেই সহজ বলতে পারবেন না। পাচুকার সঙ্গে ম্যাচটাকে তুলনামূলক সহজ, সালজবুর্গের সঙ্গে ম্যাচটা তুলনামূলক সহজ বলেন, কিন্তু ফার্স্ট ম্যাচে অনেক কিছু আমরা বুঝতে পারবো যে জাভি আলোনসোর দল আসলে কি করতে চায়, বা জাভি আলোনসো কি তার ওই 3 ম্যান ব্যাকে থাকছেন নাকি তিনি 4 ব্যাকে শিফট করছেন, কি হচ্ছে দলের একটা ধারণা আমরা বোধহয় পাবো যে কি জাভি আলোনসো করতে চাইছেন। এইটা নিয়েই এতদিন ধরে আমরা আলোচনা করছি বা অনেকে অনেক রকম তথ্য দিচ্ছি না, কিন্তু আসলে তিনি কি চান এইটা কিন্তু এখনো ধোঁয়াশাতেই আছে। এবং মিডফিল্ডের শেপটা আসলে কি হবে, জুড বেলিংহামকে কোন স্পেসে তিনি ইউজ করবেন। এইবার তো আপনার হচ্ছে ডেন হুইসেন আর ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড ছাড়া ক্লাব ওয়ার্ল্ড কাপে হচ্ছে তিনি নতুন কাউকে পাচ্ছেন না। বাকিদের তিনি কোন জায়গায় কাকে কাকে ইউজ করছেন, রড্রিগোর পজিশনটা কি হবে, আর্দা গুলারকে তিনি কোন জায়গায় ইউজ করবেন, এই সব কিছুই রিয়াল মাদ্রিদ ডিসাইড করবে যে তারা সিজনটা কোন জায়গা থেকে কিভাবে তারা স্টার্ট করছে। এরপর আপনার হয়তোবা নতুন আরো কিছু সাইনিং আমরা দেখবো, মিডফিল্ডে হয়তোবা কিছু নাম শোনা যাচ্ছে, সেইখান থেকে কেউ না কেউ আসবে। ইনফ্যাক্ট আমি একটা মজার জিনিস পড়ছিলাম, রিয়াল মাদ্রিদ কিন্তু আপনার ওই ফ্রি সাইনিং এর দিকে তারা মোটামুটি কিন্তু নেক্সট সিজনের জন্য, অর্থাৎ পরের সিজনের জন্য কিন্তু তার প্ল্যানটা করে ফেলেছে। ইব্রাহিম কোনাতের হচ্ছে আপনার ডিল শেষ হয়ে যাচ্ছে 2026 সালে, সেই জায়গায়ও তাকে ফ্রি ট্রান্সফার দিয়ে নিয়ে আসার প্ল্যানটা রিয়াল মাদ্রিদ করছে। এইবার আমার মনে হয় ডিফেন্সটা যেহেতু ডেন হুইসেন চলে এসেছেন, রুডিগার তিনি থাকবেন, শুরুতে না থাকলেও এরপর ধীরে ধীরে রুডিগার ওই জায়গাটায় ফিট হয়ে যাবেন, মোটামুটি একটা ব্যালেন্স হয়ে যাবে যদি লেফট ব্যাকটা আপনি সিকিউর করতে পারেন। এটা তো ডিফেন্স নিয়ে কথাবার্তা গেল, এই ডিফেন্স তো গেল কয়েক বছর তাদের ভুগিয়েছে। এখন দেখার বিষয় যে মানে সামনের দিকে আমরা হয়তো দেখবো, সেটা ক্লাব বিশ্বকাপে বলা যাচ্ছে না যে কারভাহাল কই খেলেন আর ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড কই খেলেন, এইটা একটা দেখার বিষয় আছে। আরেকটা জিনিস দেখার বিষয় আছে আমার মনে হয়, রদ্রিগোকে এই টুর্নামেন্টে স্পেসিফিকলি অনেকেই দেখতে চাইবেন, কারণ রদ্রিগো রিয়াল মাদ্রিদ ছাড়তে পারেন এরকম একটা গুঞ্জন খুব প্রবল হচ্ছে। আবার এইটাও আলোচনায় আছে যে যোগ্য দাম না পেলে রদ্রিগোকে তারা ছাড়বেও না। এখন রদ্রিগোকে প্রপার দামে সেল করতে হলেও তাদের এই টুর্নামেন্টে সুযোগ দিতে হবে। এই ধরনের টুর্নামেন্ট রদ্রিগোকে সেটা সেই ফেভারটুকু করতে পারে। দেখার বিষয় যে রদ্রিগোকে এই ম্যাচে স্টার্ট করানো হয় কিনা বা কতক্ষণ থাকতে পারেন, এবং এর উপর ডিপেন্ড করছে রদ্রিগোর নিজের ভাগ্য বা রিয়াল মাদ্রিদের সঙ্গে রদ্রিগোর সম্পর্ক। জাভি আলোনসো, রদ্রিগো, ভিনিসিয়াস, এমবাপে সবাইকে একসঙ্গে বোধহয় ফ্যাসিলিটেট করতে চান না, বা সেটার দিকে তার খুব একটা নজরও নাই বলে ধারণা। তার মানে আগামীকাল সন্ধ্যা
থেকে সন্ধ্যার পরই আপনার টিভি সেট নিয়ে মোটামুটি বসে পড়তে হবে, কারণ রাত 10টায় হচ্ছে আপনার ম্যানচেস্টার সিটির ম্যাচ, রাত 1টায় রিয়াল মাদ্রিদের ম্যাচ। হ্যাঁ, আপনি যে ব্যাপারগুলো দেখার চেষ্টা করেন, ম্যাচের ফল যাই হোক না কেন, আপনি এই জিনিসগুলো বোধহয় আরো খুঁজে বের করার চেষ্টা করবেন যে এখানে কি ঘটছে আর কি কি আছে। আমরাও সেই দিকে নজর রাখবো, নিশ্চয়ই আপনারাও রাখছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.